আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, কথা দিলাম। আর সিনেমা 1 টাকাও লগ্নি করবো না। এর বিচার যদি সমিতি না করে আমি 1 টাকাও লগ্নি করবো না। এটা যদি ওখানে গিয়ে থাকে তাহলে বললাম না যে ওখানে যদি গিয়ে থাকে আমি দেখি না, তো আপনারা তখন ধরলেন না কেন? আপনিও তো একজন সিনেমার মানুষ, বিনোদন সাংবাদিক, আপনার সবার আগে ধরা উচিত ছিল। আমি এক কথায় বলি, যদি সে ইচ্ছাকৃতভাবে না এসে থাকে তাহলে ঈদের পরে অবশ্যই সবাই ছুটিতে যাবে। আমি খসরু ভাইকে নিয়ে কথা বলে, আমার ডিরেক্টরের সাথে আমার টিমের সাথে কথা বলে ঈদের পরে আমি কাতারে যাওয়ার আগে অবশ্যই সম্মেলন করে যাব। আর এর বিচার যদি সমিতি না করে আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, কথা দিলাম। আর সিনেমা 1 টাকাও লগ্নি করবো না। এর বিচার যদি সমিতি না করে আমি 1 টাকাও লগ্নি করবো না, 1 টাকাও লগ্নি করবো না সিনেমায়, আমি কথা দিয়ে গেলাম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। অবশ্যই যদি আমার 4 কোটি টাকা তার জন্য লস হয়ে থাকে, সে কোনো প্রমোশনে আসবে না, সে কি আমার কাছে কোনো টাকা পাবে? আমি কি তাকে অসম্মান করছি? যদি আমার সমিতি বিচার না করে আমি 1 টাকাও লগ্নি করবো না এই সিনেমায়। লগ্নি কখন করবো? আমি কুড়ি গিয়ে মামলা করার পরে আমি সঠিক বিচার পাবো, তারপর লগ্নি করবো। বাট আমি যাবো না সিনেমা সেখানে। ভাই এটা এটা আপনি আপনি একজন সাংবাদিক হয়ে বা আপনার এই কথাটা বলতে পারেন না। সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা, মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা, মুন্না খান কৌশলী মুখার্জির সাথে কাজ করছে। আপনি গল্প দেখে কিন্তু কাজ করছেন। আর একটা কথা বলি, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে বদিউল আলম খোকন, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তছনছে, ডাবল রোলে। আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি, তার বাপেও কোনোদিন প্রেজেন্ট করতে পারে না, যদি একদম প্রযোজক হিসেবে বলি। কারণ একটা মানুষকে ঠকানোর একটা লেভেল থাকে। আচ্ছা, আমি এসব কথা বলতে চাই না, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হতে পারে, সরি। আমি ঈদের পরে, আমি যাচাই করে ঈদের পরে আমি সংবাদ সম্মেলন করবো। সংবাদ সম্মেলন করার পরে আমি মামলা করব। আর শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতি, আমি তো আজকেই লিখিত দরখাস্ত দিয়ে যাব। যেহেতু আগামীকাল থেকে বন্ধ, আমি জানি তারা কিছু করতে পারবে না। অবশ্যই আসার পরে সেটা পদক্ষেপ নেবে। এবং বর্তমান যে এমডি আছে সেও আমাকে প্রচণ্ড হেল্প করছে এবং করবে আশা করি। এবং আমরা যে শুনতে পারছি আকাশে বাতাসে আবার যে এমডি আসতেছে, সে তো আমাদের অবশ্যই সিনেমার একজন বড় মানুষ, ইনশাল্লাহ সেও আমাদের হেল্প করবে। কারণ প্রমোশনে পেশ মেরে কেন নায়িকা আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা। সে আমাকে কালকেও বলছে আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তার শুটিংয়ে দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদের পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারতো। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রযোজনা প্রতিষ্ঠানে এই সম্মানটুকু সে পাইছে। আপনি মুন্না খানকে দেখেই কিন্তু সিনেমায় সাইন করছেন, আপনি বদিউল আলম খোকনকেও দেখে সাইন করছেন, সিনেমা সাইন করছেন। তো আপনি কেন আসবেন না? কালকে বলেন সিনেমা আসবেন।